এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন হয়, মানে এ প্লাস বি এর সঙ্গে আমরা এ মাইনাস বি যদি গুণন করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী করে হয়। কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, গুরুত্বপূর্ণ সূত্রের কৌশল দেখাবো, এই সূত্রগুলো কী করে আসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, ধরুন সর্বপ্রথম এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর গুণন করতে হবে। এখানে আমরা সর্বপ্রথম এ দিয়ে গুণন করবো, এই দুইটা সংখ্যাকে গুণন করবো, ঠিক আছে। এ দিয়ে যদি আমরা প্রথমে গুণ করি তাহলে হচ্ছে এ এ গুণ করলে এ স্কোয়ার, ঠিক আছে, এ গুণ করলে এ স্কোয়ার, এবং এখানে এর সামনে কিছু নেই মানে প্লাস ধরবো, প্লাস এ প্লাস এ আর বি যদি আমরা গুণন করি তাহলে হয়ে যাচ্ছে এ বি, এর গুণন হয়ে গেল, এ দিয়ে আমরা দুটাকে গুণন করলাম। এবার মাইনাস বি দিয়ে এ এবং বি দুটাকে গুণন করবো। মাইনাস বি দিয়ে যদি আমরা এ কে গুণন করি তাহলে মাইনাসে এখানে কিছু চিহ্ন নাই মানে আমরা প্লাস ধরবো, প্লাসে মাইনাসে তাহলে হচ্ছে মাইনাস, এ আর বি গুণন করলে হয়ে যাচ্ছে এ বি, ঠিক আছে। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস বি আর বি গুণ করলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তাহলে এ দিয়ে আমরা দুটাকে গুণ করলাম, বি দিয়ে দুটাকে গুণ করলাম, তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে প্লাস এ বি এবং মাইনাস এ বি আমরা যদি কেটে দিই, কারণ এই দুইটা প্লাসে মাইনাসে মাইনাস আগের ভিডিওতে বলেছিলাম, তাহলে বিয়োগ হয়, এ বি থেকে এ বি গেলে শূন্য পড়ে থাকে। তাহলে আমার এ বি যদি আমাদের কাটা যায় তাহলে আমার পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে একটা সূত্র আছে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কী হয় এখানে দেখুন, এটার সূত্র হলো আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কী করে হয়, কারণ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি, ধরুন একটা সংখ্যা পাঁচের যদি আমরা বর্গ নির্ণয় করি, পাঁচের বর্গ নির্ণয় করলে আমাদের কী করতে হয়, পাঁচের সঙ্গে পাঁচ গুণন করলে 25 হয়ে যায়, ঠিক আছে। ঠিক একই রকম এ প্লাস বির বর্গ হোল স্কোয়ার মানে বর্গ, তাহলে আমাদের এ প্লাস বির সঙ্গে এ প্লাস বি গুণন করতে হবে। তাহলে এ প্লাস বি গুণন এ প্লাস বি, এই দুটোকে যদি আমরা গুণন করি একইভাবে কিন্তু এ দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। এ দিয়ে আমরা এই একে গুণ করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে হয়ে যাচ্ছে এ বি। এবার এই প্লাস বি দিয়ে আমরা এই প্লাস একে গুণ করলে এ আর বি হচ্ছে এ বি, প্লাসে প্লাসে প্লাস বি আর বি গুণ করলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার। কি বোঝা গেল যে এ দিয়ে সর্বপ্রথম এ আর বিকে গুণ করলাম, একে গুণ করলাম এ স্কোয়ার, এ দিয়ে বিকে গুণ করলাম এ বি হয়ে গেলো, এর গুণ শেষ। এবার বির গুণ, বি দিয়ে এ প্রথমে একে গুণ করলাম, এ আর বি গুণ করলে এ বি, বি দিয়ে বিকে গুণ করলাম বি স্কোয়ার, তাহলে বি দিয়ে একে গুণ করলাম বিকে গুণ করলাম। তাহলে এখন এখানে দেখা যায় এ স্কোয়ার প্লাস বি আমাদের যোগ হয়ে যাচ্ছে, এ বি গুণ যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে টু এ বি, প্লাসে প্লাসে প্লাস, তাহলে একটা বি দুটা বি প্লাস বি স্কোয়ার। এই আমাদের সূত্রটা এসে গেল, ঠিক আছে। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র। এই সূত্র যদি দেখা যায় এইটার সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কারণ এখানে এ বির হোল স্কোয়ার দেওয়া আছে মানে এ বির সঙ্গে আমাদের এ বি গুণ করতে, মানে এইরকম বিষয়টা হবে এ বি গুণন এ বি। এটার ফল নির্ণয় করলে প্রথমে কী হবে, এ দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করবো, এ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এ দিয়ে বিকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এ আর বি গুণ করলে তো কী হচ্ছে এ বি, এ দিয়ে গুণ হয়ে গেল। এবার বি দিয়ে মাইনাস বি দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে যদি আমরা মাইনাস বিকে গুণ করি তাহলে মাইনাসে প্লাস বি আর বি হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তাহলে প্রথমে এ দিয়ে গুণ করলাম, তারপরে মাইনাস বি দিয়ে দুটাকে গুণ করলাম, এটা পেয়ে গেলাম। এখন হবে কি এ স্কোয়ার মাইনাস এ বি আর মাইনাস এ বি, তাহলে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে যোগ করতে হবে একটা বি আর একটা বি হয়ে যাচ্ছে দুটা বি। এবার দুইটা সংখ্যার মধ্যে মাইনাস চিহ্ন আমরা একটা মাইনাস দিয়ে দেবো, তাহলে টু বি হয়ে গেলো প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়ে গেলো, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার।